আফসোস হচ্ছে ৫৩টা বছর হলো আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৭১ থেকে ২০২৪ ৫৩টা বছর এই বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আজও শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা কি দেখি? গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে এটা অটো চালায় না, রিক্সা চালায় না। আপনি মনে করেন না হয়তো অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, হ্যাঁ অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে চান্স পাওয়া এটাই তো বিরাট ব্যাপার। তারপরে সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বিরাট বড় বুদ্ধিজীবী। এখন সেই লোক কি বলছে আপনাদের মনে আছে কি না জানি না, এটা নিয়ে সুরগুর গেছিল তখন। সেই লোক একদিন বলতেছে এক সেমিনারে, যারা পর্দা করে, এই যে আজকে আমাদের মেয়েরা যারা বুরকা পেল, ছেলেরা তো পাগড়ি পাইছে, তো মেয়েরা আর পাগড়ি দিয়ে কি করবে, এই জন্য বুরকা দেওয়া হয়েছে, পর্দা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেয়েরা যারা হাফেজা হয়েছে তাদেরকে আমরা আমাদের মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে বুরকা পরিয়ে দেওয়া হয়েছে, সম্মান সূচক তাদেরকে হেজাব পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই বাংলাদেশে সেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এক সেমিনারের ভিতরে কনফারেন্স হলে হাজারো মানুষের সামনে সে ঘোষণা দিছে, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আস্তে কর নাউজুবিল্লাহ, বাইত গিয়া কইবেন নাউজুবিল্লাহ, তাইলে সকলটা লইয়া কইতেন পারবেন। আরে জুড়ে কর নাউজুবিল্লাহ, সব মরহুম লইয়া দেখা পুরো শরীর দিয়ে জুড়ে আওয়াজ করে কইবেন, বলেন নাউজুবিল্লাহ। তা এই যে লোকটা, সে কিন্তু মুসলমানের সন্তান, সে কিন্তু তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, সেও ইসলামের অনুসারী, কিন্তু সে কি কথাটা বলল, যারা বুরকা পরে, পর্দা করে, হেজাব লাগায়, নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? এটার সাথে কি আপনারা একমত? এই যে গোলাম মাওলা ফারুকি ভাই, বিশিষ্ট আলেম, ওনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ের উনি পর্দায় বড় করছে, হাই স্কুলে পড়াইছে পর্দায়, মনে করেন কলেজে পড়াইছে পর্দায়, এখন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তাহলে ওনার মেয়ে পর্দা করে কেন? এই দোষে তিনি ওনার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারবেন? এটা তো ঠিকই আছে নাকি? আমার কথা বলা ঠিক আছে? এটা কি আপনারা একমত যে হ্যাঁ পর্দা করে হারো গেছি, কিন্তু তাই একটা মহিলা মাদ্রাসাতে ভর্তি হয়ে লিব, তাই ঢাকা ইউনিভার্সিটিতে কি কাম? তাই পর্দা করে যখন একটা মহিলা মাদ্রাসায় পড়বো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাই কি আমরা একমত নাকি? এটা কারণ ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের সম্পত্তিতে, মুসলমানের জমিনের উপরে প্রতিষ্ঠা হয়েছে। এই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি পর্যন্ত তাদের বেতন হয় আপনার আমার রক্তের টাকায়, ঠিক কিনা বলেন? আমার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, যার যতটুকু আয়, ওরা যখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে, এই 15% যে ভ্যাট চলে যায় সরকারের খাতায়, সেই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয়। সেই প্রফেসর শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে হক্কানিয়া পীর মাশায়েখ আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ বক্তব্যের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ টুপিওয়ালার দেশ, সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফার্স বিধান পর্দার বিরুদ্ধে কথা বলল, আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম, এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা কুমিল্লার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। শত্রুরা কিন্তু সাবধান, আমরা যারা গৃহস্থ আমরা হইলাম ল্যাপের ড্যাপ।
শত্রু খুব সাবধান। উনি বলছে না শত্রুরা সাবধান, এমনি ওরা সাবধান। ওরা যত সাবধান আপনি কিন্তু এত সাবধান না। আপনার সম্পদ রক্ষা করার জন্যে আপনার কোনো দায়িত্ব নাই। যারা আপনার সম্পদ লুণ্ঠন করতে চায় ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সব কিছু নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কম? আফসোস, এই বাংলাদেশকে একটা দারিদ্র পীড়িত দেশ পেয়ে পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই, পারিবারিক বন্ধন নাই। তাদের সংসারগুলো 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাসের বেশি টিকে না। তারা গবেষণা শুরু করে দিল মুসলমানের দেশে 30 বছর বয়সে বিয়ে হয়েছে, বেড়ার বয়স 70, বেডির বয়স হয়েছে 60, 40 বছর ধরে সংসার করতে আছে তারা, কিন্তু তাদের সংসার ভাঙে না। আর আমরা 15 দিন 20 দিন লাস্টিং করে না। কারবারটা কি? গবেষণা কইরা তারা চিন্তা করে দেখলো একটাই কারণ, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই বাংলাদেশের পুরুষগুলো, মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে, পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক, খাটো হোক আর লম্বা হোক, এটাই আমার স্বামী। তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক, দাঁতগুলো পরিপাটি হোক আর ওঁচা নিচা হোক, তিনিই যেহেতু আমার স্বামী, তাকে নিয়ে আমার সংসার করা লাগবে। এই মহিলা পর্দা ছাড়া ঘরের বাইরে যায় না, বাড়ির আঙিনায় যায় না। এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী, যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায়, মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায়, তারা চিন্তা করে দেখলো আমাদের মেয়েরা সংসার করতে পারে না কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে, আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য যেহেতু তারা একজন স্বামী পাইলে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে নেয়, এটা তারা ইসলামের একটা বিধান মনে করে। এই কারণে বাংলাদেশের সংসারগুলা ভাঙে না। তারা চিন্তা করলো কেমন করে ভাঙন সৃষ্টি করা যায়। এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমতো ওই যে আমরা গরিব, আমাদেরকে ধনী বানানোর লোভ দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল, আমাদেরকে পুনর্বাসন করবে, আমাদের গরিব মানুষকে ধনী বানাবে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে। এই কথা বলে বিভিন্ন এনজিও ব্যাপক প্রচারণা শুরু করলো। কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে। এখন বেড়ায় যখন ঋণ আনতে গেছে, অফিসও গেছে, পরে অফিসারে কয় কি লিখাইছে, কয় যে আপনারা বলে ঋণ দেন, আমি গরিব মানুষ, রিক্সা কিনতাম পারলে কোনো মতে কামাই কইরা চিন্তা করছি টাকাটা কিস্তি আকারে দিয়ে দেবো। কয় ভাই এটা সিদ্ধান্ত হয়েছে ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না, ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে, ঠিক কিনা কম? প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে। যেই মহিলা জীবনের বাড়ির ঘাড়াত যায় নাই, জীবনে বাড়ির আঙ্গিনা ছেড়ে যায় নাই, বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, সেই মহিলারে ঋণের নাম দিয়া আইনা সেটা উপজেলার থেকে, এই গ্রাম থেকে শহরে আনছে, শহরে অফিসারের কাছে নিছে, অফিসারে কইছে টিপসই দেন, ওর অফিসার টিপসই দিতে গেছে বেডি, বুড়া বেডি, জীবনে ঘরেতে বাড়িছে না, বেডির তো শৈল কাঁপতে আছে, বেডি টিপসই দেয় এক জায়গা, পরে গিয়ে আরেক জায়গা। তখন এই অফিসারে আইয়া সেটা বেডির হাত দইরা হেবিটি টিপসই দেওয়ানোর আগে হেতে হেতে হেবিটির হাত দইরা টিপ দেওয়াইতে আছে, ঠিক কিনা কম? কথা কথা ঠিক কিনা? এই মহিলার পর্দা শেষ, এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ, এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে। এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে। আমরা স্বাবলম্বী হচ্ছি, আমরা ধনী হচ্ছি, কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। খুব পরিকল্পনার মাধ্যমে, সুচতুরভাবে, সুনিপুণভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমার মেয়েদেরকে আজকে বোঝানো হচ্ছে ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়া বসতে পারে, মেয়ে বসতে পারবে না কোন দুঃখে। ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে, মেয়ে পারবে না কোন দুঃখে। একদল নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আজকে আমার মেয়েগুলাকে
আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায়, ঠিক কিনা বলো?